ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পেজে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, অনেক সকাল বলতে অনেক ভোরে। তাই সকলকে গুড মর্নিং। ভোর বলতে ওই 6:30-ছটার সময় উঠেছি, 6:30টায় উঠিনি। তো উঠে আর এখন শীতকালের 6টা মানে অনেকটা ভোরই থাকে। উঠে আগে আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ ঘরবাড়ির যে অবস্থা ছিল মানে সেটা বলার মতো না। মানে গোছাবো গোছাবো করে আর গোছানোই হয় না। তো আগে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি সবজি কুটে নিচ্ছি, ডাল রান্না করব, তাই লাউ ডাল, লাউ কুটে নিচ্ছি। আর মা বলছিল পরে আলু টালুগুলো কুটে দেবে, সয়াবিন আর ডাল রান্না করব। তো সেই জন্য আমি লাউ কুটে নিচ্ছি। আর আজকে অনেক কাজ আছে। আজকে একটু কাঠে ভাত রান্না করব, কারণ গ্যাসও শেষ হয়ে এসেছে আর কয়েকটা কাঠ আছে। আর সংসারে কিছু সঞ্চয় করতে গেলে মাঝে সাঝে একটু কাঠে টাটে রান্নাও করতে হয়। তো তারপর ভাবলাম ছাদটা অনেক নোংরা হয়ে রয়েছে, এই কাঠগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওই জন্য কাঠের মধ্যে অনেক মাটি ছিল। ভাবলাম কাঠগুলো এক সাইডে সরিয়ে দিই, দিয়ে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো সেই জন্য আমি ছাদ টাদগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো চলো পুরো কাজবাজগুলো করি, আর তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো দেখতে থাকো। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এমন হারালো। হ্যাঁ হ্যাঁ, বেশি মোটা মোটা করবা না, আবার সোয়াবিন করবো তো। হ্যাঁ, চারছেই না, ওটা ছছেই করো। হ্যাঁ ওটা দাও। এবার ওটা 3টে করো। হয় হয়। মিটু কি কি আছে? আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা, দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে। ভাবনার নীল আকাশে কল্পনা ফিরে আসে, রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এমন হারালো। বধুয়া 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 বধুয়া,
রান্না হয়েছিল আজকে ভাত আর ডাল আর সয়াবিন আলুর তরকারি। আর ভাতটা আমি 4 জনের জন্যই বেড়ে নিয়েছি, আমার, দিদির, মার আর তোমাদের দাদার। আর এই যে ডালটাও করেছি, লাউ দিয়ে ডাল করেছি, কিন্তু ডালটা খুব টেস্ট হয়েছিল খেতে। সেটা খেতে বসে সবাই বলছিল, তাই জন্যই বললাম, না হয়তো জানতাম না যে ডাল কেমন হয়েছে। আর আমার নিজের রান্না নিজের ভালো লাগে না খেতে। আর এদিকে আমি স্নান টান করে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আজকেও আমি স্নানের আগেই ভাত খেয়ে নিয়েছি, কারণ স্নানের আগে ভাত খেলে কি হয়, স্নানের পরে মানে স্নানের পরে যদি ভাত খাই তাহলে আমাকে আবার সন্ধে দেওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করতে হয়। আর যদি স্নানের আগে ভাত খেয়ে নিই তাহলে স্নান টান করা থাকে, আর আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হয় না, আমি সন্ধে দিয়ে নিতে পারি। তো সেই জন্য ভাত ভাত মা যেহেতু পুজো করে নিয়েছিল, ওই জন্য স্নানের আগে ভাত খেয়ে নিয়েছিলাম। আর নিয়ে তারপর স্নান টান করে ভাবলাম একটু রোদের দিকে যাই, তো সেই জন্য ছাদে এসে বসেছিলাম। আর এখন করব চা। আর আজকে অনেকক্ষণ পরে, মানে সেই সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিও করেছি বাট সামনাসামনি কথা হয়নি। তো এখন চা বসিয়েছি। তো আজকে দুপুরে রান্নাও করা ছিল, একবারে করে রেখেছি ভাত আর ডাল তরকারি এগুলো করে রেখেছি। আর তোমাদের দাদার জন্য খালি একটু ওই সয়াবিনের সরি রুটি করব, 5টা রুটি করব, ও নিয়ে যাবে। আর আমরা এখন চা করবো। তাও দিদি, তাও দিদি, তুমি কিছু নিয়ে এসেছো? দুধ টুধ নিয়ে এসেছো? হ্যাঁ, সেটাই বলছি। তা এখন এই চা করবো, আমরা খাবো দুধ চা, এই যে চা দুধ। আর তোমাদের দাদাকে করে দেবো লিকার চা, তাই তো? কে খাবে লিকার চা? ভাই। ভাই, ওর ভাই লিকার চা খাবে। তো এই চা করবো, চাটা করে খেয়ে দে, তারপর রুটি করবো। সন্ধ্যেবেলা শীতকালে চা না খেলে ভালো লাগে না। তো চলো পরে আসছি। আর চাটা খেয়ে এখন করছি রুটি। আর রুটিটা মা আটা মেখে বেলে দিচ্ছে। এই বেলে দিয়ে দেয়, আটা মেখে দেয় বলে আর বেলে দেয় বলে আমার একটু সুবিধা হয়, একটু না অনেকটাই সুবিধা হয়। আর তারপর দেখো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10টা, তোমাদের দাদা ডিউটিতেও চলে গিয়েছিল। তাই জন্য আমি শোবো বলে বিছনাটাও একবারে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছনা টিছনাগুলো গুছিয়ে না নিলে না শুতে যেন কেমন একটা লাগে। আমি 2-1 দিন ধরে এরকম বাজে অবস্থায় শুচ্ছিলাম, আজকে ভাবলাম না, আগে বিছনা গোছাবো তারপরেই শোবো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখন তখন তো তোমাদের সঙ্গে বললাম যে সন্ধেবেলায় চা করলাম, করে চা খেলাম, খেয়ে রুটি করলাম, তোমাদের দাদাকে টিফিন গুছিয়ে দিলাম, দিয়ে তারপর তোমাদের দাদা চলে গেছিলো। আর আমি সেই যে বেরিয়েছি তখন 8টা বাজেনি, তোমাদের দাদা গিয়েছে 7টায়। 7টার সময় সেই যে বেরিয়েছি, বেরিয়ে মার ঘরে বসে বসে গল্প করলাম, তারপর বদ্দিদের ওখানে বসে বসে গল্প করলাম, করে না সরি বেরিয়ে আমি মার ঘরে বসে বসে গল্প করে বাড়িতে এসে ভাত খেয়ে আবার বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে দিদিদের ওখানে বসে গল্প করে এখন বাজে রাত 10টা। এখন ঘরে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে শুয়ে পড়বো। আর সকালবেলা আবার ঘুম থেকে উঠবো। শুয়ে এখন পড়বো না, এখন ফোনে এডিট করবো ভিডিওগুলো, করে তারপর শোবো। তো তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।